আসসালামু আলাইকুম। ভালো আছেন? মামার নাম? আক্তার হোসেন। আর আপনার মামার নাম? বাড়িওয়ালা? আরশ আহমেদ। উনি লন্ডন প্রবাসী। তো এই গ্রামের নাম? সোনাপুর। সোনাপুর। আর জেলা? জেলা বালাগঞ্জ। বালাগঞ্জ। থানা? 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 থানা বালাগঞ্জ। থানা বালাগঞ্জ। আর জেলা সিলেট। জেলা সিলেট। আর আমরা হইছে কি বলে কলাতলি আইসা নাইমে তারপরে আসছি। আচ্ছা, তো এটা হইছে একতলা বা ফাউন্ডেশন কি ডুপ্লেক্স? তিনতলা ফাউন্ডেশন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করে করছে। তো এখন যে ডিজাইন করে করছে আমি যেই জন্য আইসা আমি কি পাইলাম? আপনি আইয়া যে অনেকটা মিস্ত্রির ভুল ধরছেন, অনেক কিছু মানে সমাধানের কথা হয়েছে এইটুকু। আচ্ছা, এখন সমস্যাটা হয়েছে কোনটা? আমি প্রায় সময় বলি যে এক হাতে কাজ করাইতে, নিচের থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। তাহলে হবে কি, সে পুরো বিল্ডিং এর ব্যাপারটা কিন্তু জানে। হ্যাঁ, আর যখনই আপনি আজকে কালকে দিয়ে করাবেন তখন কিন্তু সে থাকবে না, এবং বাড়িওয়ালার যে ডিসিশনটা সেটাও সে মিলাইতে পারবে না। আচ্ছা, এখন বাড়িওয়ালার এখানে আবার ভূমিকা আছে। বাড়িওয়ালা বললো যে এই প্ল্যানে হবে, 2 দিন পরে আবার বললো না এইভাবে না এইভাবে করে। তখন ক্ষতি কিন্তু বাড়িওয়ালার কারণেই হইল। ডিসিশন প্ল্যানিং করব আমি ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং, কোটি টাকার 2 কোটি টাকার বাড়ি এটা আসেনি মামা? 1.5 কোটি টাকা বাড়ি। আচ্ছা, এখন এই 1.5 কোটি টাকা দিয়ে আমি বাড়ি বানাইতেছি, আমি একটা প্ল্যান করে নিছি। ইঞ্জিনিয়ারিং করছেন না? আচ্ছা, এখন ওই প্ল্যান অনুযায়ী আমি কাজ করছি না। ইঞ্জিনিয়ারিং মানে ফার্স্ট টাইম আনা হইছে বলতে ইঞ্জিনিয়ার লাগা হইছে না, না লাগায় কন্ট্রাক্টরের মাধ্যমে এগুলা নকশা যা করছে। এই যে এখন হাতুড়ি মানুষ, হাতুড়ি মানে মিস্ত্রি বা কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে মানে তাই নিজে মানে এটা ডিজাইন করছে, দিছেন। ইয়া মানে এন ফর্মুলায় মানে এই যে গটর হইছে, বুঝছেন? এই যে কিতো হইছে ওইটা, বুঝছেন? মানে কথাটা বুঝছেন যে ইঞ্জিনিয়ার দিয়ে কোনো প্ল্যানিং করে নাই। ওই প্ল্যানিং আমি নিজেও আঁকাইতে পারি। আমি আপনার একটা বিল্ডিং এ যদি আপনি ডিজাইন চেন যে এতটুকু জমি আছে, এই কয়টা রুম হবে, সিঁড়ি হবে, হ্যান হবে, তেন হবে, আমি আঁকাই দিতে পারি। কিন্তু আমি কখনো সবসময় সাজেশন দিই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা প্ল্যান করেন, ডিজাইন করান, ওই অনুপাতে কাজ করে। কারণ তার কাজ হইছে প্ল্যান পাস করা, ডিজাইন করা। আমার কাজ হইছে কাজ করা। আপনি হইছে বাড়িওয়ালা, আপনার কাজ হইছে টাকা পয়সা দিয়া কাজটা বুঝা নেওয়া। তো যার যার কিন্তু ভাগ করা। এখন এই সমন্বয়হীনের কারণে পুরা বিল্ডিংটার আমি ভিডিও করছি। আমি এটাই বুঝে, হ্যাঁ, এলোমেলো কাজ হয়েছে। যে প্লাস্টার বলেন, স্যানিটারি বলেন, রাজ বলেন, নিস্তনে এই 7 পর্যন্ত 1 ঠিকাদার। এই যে আস্তর দরিয়া এই যে যেমন 1 ঠিকাদার, বুঝছেন? আর ওই যে বাউন্ডারি করছেন না, ওই যে এই লেগে 8 ঠিকাদার। নকশার মানে ওই যে বাউন্ডারি করছে, নকশার ওই ঠিকাদার। আচ্ছা, হ্যাঁ, ওই ধরনের। আসেন মামা, সামনে আসেন। তো এইভাবে আপনার কাজগুলা কি হয়েছে, এখন মনে করেন এত সুন্দর করে ডিজাইন করছে, এটা যখন রং টং করবে এটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, আর আপনার এটার প্রবেশ পথ কি এদিক দিয়ে মামা? ওইদিকে। হ্যাঁ, ওইদিকে না, না, মানে বিল্ডিং এর ফরম সাইড তো ওইটা না, সামনে ওইটা। হ্যাঁ, তাহলে ওই সামনে আসবো আমি কোন দিক দিয়ে? হ্যাঁ, ওই সামনে যে আমি যাবো ওই দিক দিয়ে, ওই রাস্তা গিয়া ওদিকে। আচ্ছা, তো এই দিক দিয়ে রাস্তা হবে, হয়ে ওই ঘরের গ্যারেজ, এটা গাড়ির এখান দিয়ে ওই দিক যাবে। তো ওই যে বিল্ডিং এর দেখেন আউটলুকিংটা, এই পাইপ গুলাও বাইরে বের হয়ে আছে। এগুলোর জন্য এত সুন্দর করে ডিজাইন গুলা করছে। জ্বালানার যে নকশাগুলা, সেই হিসাবে এই পাইপ টাইপ কিছু থাকার কথা না। এগুলা বাথরুমের ভিতরে বা ঢাইকা দিলে তাহলে আরো কিন্তু সৌন্দর্যটা বজায় থাকতো, তাই না? নাকি ভুল করলাম? না, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, যেই সেক্টরে এখানে কাজ করছে সবাই গলত করছে, এবং আজকে এই কন্ট্রাক্টর, কালকে ওই কন্ট্রাক্টর, পরশুদিন আর এক কন্ট্রাক্টর। বাড়িওয়ালা এখন ডিসিশন নিছে একটা, পরে যায় আবার বলছে না এইভাবে না এইভাবে করো। হ্যাঁ, এই সমন্বয়হীনের কারণে এবং প্ল্যান করা নাই, না করার কারণে এই অবস্থা। তো আমার যে প্রবাসী ভাই, লন্ডন প্রবাসী ভাই,
উনি প্রায় দীর্ঘদিন আপনার মামা আমার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ। তা আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এই গতকালকে রাত্রে রওনা দিছি অনেক কষ্টে। তো আইসাই আমি এই সমস্যাগুলা পাইলাম। তো আমার কাজ আমি করেছি প্লাম্বারের, বিল্ডিং এর কাজ কিন্তু আমার না। তারপরও আমি চোখ তো আল্লাহ দিছে, চোখে তো দেখছি কোনটা সঠিক আছে কোনটা রং আছে। তা আমি বলবো যে কাজ করান, অবশ্যই একটা প্ল্যানিং করে নিবেন। একজন মানুষের দায়িত্ব দিবেন, একজন ইঞ্জিনিয়ারের ফর্মুলা একটা খাম হইতো, এই জিনিসটা গিয়ে সুন্দর। আর একটা ভুল করি, ইঞ্জিনিয়ারের দিয়ে প্ল্যান পাস করার পরে একটা দুইটা ভিজিট করতে আনলে কিছু টাকা দিতে হয় তারে, তারপরে টাকার কারণে তারে আনি না। মিস্ত্রি বুঝায় যে আর এটি তো আমি পারবো, দরকার নাই। এই ভুল করবেন না। মিস্ত্রি তো পাকা ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারও মাঝে মধ্যে একদিন ইঞ্জিনিয়ার আইসে বলতে ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা ইঞ্জিনিয়ার ছাড়া এমনি আনো হইছে 2-3বার ইঞ্জিনিয়ার। এই যে 7 ছাড়া সময় ইঞ্জিনিয়ার আনো হইছে, উনি দেখাইয়া দিছে না, উনি তো পুরোপুরি তদারকিটা করতে পারেন না। বান্ধা হইছে না, ইনি তো ফার্স্ট তো নাই, পয়লা তো নাই, মানে মাঝে মধ্যে আনো হইছে বলতে লাস্টে গিয়া লাগাইছেন ইঞ্জিনিয়ার। ফার্স্ট টাইম তো তোমার যে ঘরের একটা ড্রয়িং আছে না, এই সময় এখন ইঞ্জিনিয়ার আনছো না। ওই যে হইলাম ওই যে সাধারণ মানুষের ড্রয়িং কইরা দিছে, এই ধরনের লাগি মানে এলোমেলো বুঝছিটা, এই ধরনের অবস্থা। তো যাই হোক, সবাই এই ব্যাপারগুলো, আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাপারগুলো আপনারা সবাই খেয়াল করবেন। একটা বাড়ি মানুষ বারবার করে না। ওনার এখন বিল্ডিংটার যেই ক্ষতি হয়েছে, এই ক্ষতি আপনার ভাইঙ্গা যদি নতুন করে তাহলে মনটা শান্তি দিতে পারবো। আর নাইলে এই যে রিপেয়ার করে এগুলা সলিউশন মানে মুশকিল। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। মামা তাইলে আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনার এই যে ফলস স্ল্যাপে আপনার যে গিজারের লাইন এখন আছে হচ্ছে, ধরেন গিজারের লাইনে একটা পয়েন্ট ছাড়া আছে না, এখন আমার এইটা দিয়ে আমি গরমের লাইন মানে গিজার বসে গরম পানি ঢুকবে, এখন আমি ইয়াতে দেব, কি বলে আপনার ডেলিভারি কই থেকে আনবো। ডেলিভারি কিন্তু ঢুকানো নাই, এই ডেলিভারিটা আবার ইন করতে হবে। আচ্ছা গেল, নামো, হোল্ড করো। আর একটা জিনিস, হট অ্যান্ড কোল্ড। হট অ্যান্ড কোল্ড অর্থাৎ কোল্ড মানে নর্মাল পানি, হট মানে হচ্ছে গরম পানি। তো গরম পানিতে এই থ্রেড পাইপ ব্যবহার করা যাবে না। কয়দিন আগে আমি চাঁদপুরের একটা ভিডিও দিছি, ওনার টাইলস করা সম্পন্ন হয়ে গেছে, বিশাল বড় বাথরুম। এই জয়েন্ট থেকে গরমে পাইপ একলাই ছাইরা দিচ্ছে, ছাইরা দিয়ে এই যে এত বড় বাথরুম টাইলস করছে, এই আপনার জায়গায় জায়গায় কি বলে জয়েন্ট ফুইটা গেছে। গরমের যেটা হাতের বাম পাশে গরমে হয় সিপিভিসি পাইপ ও ফিটিংস দিতে হবে, অথবা আগে আমরা জিআই পাইপ ব্যবহার করতাম, এখন আর জিআই পাইপ চলে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আর একটা করতে পারেন, যেহেতু এখানে জং মুক্ত জিআই ফিটিংস ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে বাম পাশে পিপিআর পাইপ 3/4 হোক বা হাফ ইঞ্চি হোক থ্রেড কাটা যায়, কাইটা আপনি জিআই ফিটিংস দিয়ে আমার ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারেন। এটা যে করছে আপনার অন্তপক্ষে ঠান্ডায় থ্রেড পাইপ দিচ্ছে, বেশ দিয়ে ফেলছে, ঠিক আছে। আমি হইলে সাজেস্ট করতাম যে এখানে পিপিআর অথবা সিপিভিসি পাইপ ও ফিটিংস, তবে ফিটিংস গুলো ভালো দিছে, আপনার জং মুক্ত জিআই ফিটিংস, এগুলা ঠিক আছে। স্টপ কক গুলো খুবই ভালো মানেরটা দিছে, সেটাও ঠিক আছে। কিন্তু হট অ্যান্ড কোল্ড এই থ্রেড পাইপে দেওয়া যাবে না, কোনোভাবে এটা দেওয়া যাবে না। অন্তপক্ষে গরমে আপনার এই থ্রেড পাইপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না, যতটুকুন আছে বেসিং এর হোক, অর্থাৎ গিজার থেকে যে নামবে, এই যে গিজার থেকে এই পাইপটা দিয়ে নামবে, এটা এই থ্রেড পাইপ দেওয়া যাবে না। এই ব্যাপারটাও আপনাদের খেয়াল করতে হবে। তো এখানে যে এই বাথরুমেও যে বালতির পয়েন্ট দেওয়া হয়েছে, এটা সেম মাপ, এটাও ভুল হয়েছে, তো এগুলা ঠিক করতে হবে। তো ঠিক আছে, পরবর্তী যাই আমরা। মানে উনি বলতেছে যে আমি এটা বাড়িওয়ালার চাওয়া। জি বলেন। আমি মনে করেন যে আমি কিচেনে পানি ইউজ করতেছি, ঠিক আছে। আমি বাথরুমে গেছি গোসলে, পানির প্রেসারটা কমে গেছে, এই ধরনের প্রেসার কম হইতো না, যার কারণে এই 2 ইঞ্চি পাইপ একটা দেওয়া হয়েছে ওই বাথরুমে কিচেন শো, আর আরেকটা দেওয়া হয়েছে ওই ইউনিটের ওই বাথরুমে। আবার আউট দুইটা উঠছে 2 ট্যাঙ্কিতে,
আর ইন দুইটা নাপছে দুই বাথরুমে এবং কিচেনে। আচ্ছা, আপনি বলতেছেন যে টয়লেটে যাবে, যা কল ছাড়লো, পানি পাইতেছে, তাহলে তো আর সমস্যা নাই না। আচ্ছা, তাহলে ওই লাইনেই আরেকটা টয়লেট দেওয়া নিষেধ? নিষেধ। সেপারেট আবার ওই টয়লেটের জন্য আরেকটা লাইন? আরেকটা লাইন। আর ওই ইউনিট তো আলাদা, আলাদা ইউনিটের জন্য আলাদা লাইন। আচ্ছা আচ্ছা, এটা এইটা আপনার একটা যদি এখন দিচ্ছেন আপনি 1.5 ইঞ্চি, আপনার ওপর থেকে যদি একটা আপনি 2 ইঞ্চি দিতেন, একটা 2 ইঞ্চি টোটালটা যদি এক আর 3টা বাথরুম আরো যদি এনে 6টা বাথরুম হয় না, এটা হবে না, হবে না। কারণ ওনার প্রোগ্রাম আছে যে হয়তো মনে করেন যে এটা আমি ভাড়া দিলাম, তখন আমার পানি একটা থেকে যদি আপনি যে বলছেন একটা দিয়ে হইতো, আমার পানি ওরা ইউজ করতো না। ওরা পানি ওরা মিটার দিয়ে তুলবে, আলাদা লাইন থাকবে, আলাদা ট্যাঙ্কি থাকবে, আলাদা সবকিছু থাকবে সেপারেট। আমারটা তো আমার তুলবো, যার কারণে এরকম এত পাইপ লাগছে। আর এই সেই ক্ষেত্রে পাইপ আমার 2টা হইতে পারে। 2টা কিভাবে? বাড়িওয়ালার কয়টা লাইন? বাড়িওয়ালার লাইন। বাথরুম কয়টা বাড়িওয়ালার? বাথরুম একটা। হ্যাঁ। আর ওই ভাড়াটির মনে করেন একটা। তাহলে আমার ওই পাশে একটা পাইপ, ওই পাশে একটা পাইপ। হ্যাঁ, 2টা আলাদা। ঠিক আছে, আমার আলাদা ট্যাঙ্কি থেকে আসলো 2টা পাইপ দিয়ে উঠবো, যে আলাদা মিটার দিয়ে উঠবো। উঠানোর তো 2টা পাইপের দরকার। আচ্ছা, 2টা ট্যাঙ্কিতে। আচ্ছা, ঠিক আছে। এটা যে দিছেন, এটা কি ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি। তারপরেরটা? আর এটাও ডেলিভারি, 2 ইউনিটে 2টা। আর ওই 2 ইউনিটের 2টা হইল কি উপরের তোলার। বুঝতে পারছেন? না, এগুলা মানে এগুলা নতুন করে শিখতেছি। নতুন করে শিখতেছি, এইভাবে হয় না। আমরা ডুপ্লেক্স বাড়ি, 6টা বাথরুম, একটা কিচেন, একটা 2 ইঞ্চি লাইন দিয়ে পুরোটারে কাভারিং দিতেছি। হ্যাঁ, দিতে পারেন। আচ্ছা, সেপারেট চান, আমি সেপারেটই দিলাম, কিন্তু পাইপেরও তো একটা লাইন আছে, একটা সৌন্দর্যের ব্যাপার আছে, আছে না? অবশ্যই আছে। এই যে পাইপ একটা ওপর হয়ে ঢুকছে, একটা নিচ হয়ে ঢুকছে, জায়গারও তো দরকার আছে। এই যে এখানে এসা জায়গারও তো দরকার আছে। এই যে পাইপটা দিছেন, একটা উপরে একটা নিচে, ওটা তো একসাথে হবে না। একসাথে হবে কিভাবে? ওটা যদি এখানে থাকে তাহলে কিরকম হয়? মানে একটা সাথে একটা তো লাগতেই হবে। এটা কি রেন ওয়াটার? হ্যাঁ, এটা শুধু কি এই কার্নিস্টারি? হ্যাঁ, কার্নিস্টারি। আর এই ভিতরে ছাদের পানি তো ওইদিকে যাইবে। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে আছে, খানা আছে, ওই দিক দিয়ে আছে। হ্যাঁ, এই সিধরে রাখছে, ওই সাইডে দিয়ে আছে, ওই সাইডে দিয়ে। এটা হইছে মানে নোংরামি কাজ। বলেন। এটা ওই কোনায় যদি একটা জালি থাকে, মাঝখানে একটা জালি থাকবে, কোনায় একটা জালি থাকবে। এটা সারা জীবন এনে শ্যাওলা পড়া থাকবে। বাইরে এখন আমি বলি, এটা যে থাকবে, ওখান থেকে ওপাশ হচ্ছে আলাদা, এটা হচ্ছে রুমের ভিতরে। এই ওয়ালটা যে করা হয়েছে, এটা শুধু বাচ্চাদের পড়ার জন্য। ঠিক আছে, আপনার ফলসাদ কই? বাথরুম কই এনে? বাথরুম কোথায়? এই জায়গায় না, বাথরুম ওই তুমি যেখানে আছো ওখানে। এখানে না, ওই যে আমি যেখানে এখানে আছেন না? হ্যাঁ, ওইটা পাশে। আপনার এই ভিতরে ঢুকে টি মাইরা এনে একটা খাড়া একটা সেপারেট 2টা হয়ে যেত। এই ফুটাফাটির দরকার নেই। ভবিষ্যতে আমি বইলা যাই, যদি থাকেন দেখবেন এগুলো কতটা নোংরা হয়ে থাকে। ভাই ঠিক আছে, এটা আপনার কথাটা আমি বুঝলাম, কিন্তু এই জায়গায় পানি জমে, ঠিক আছে, এই জন্য ওটা রাখা হয়েছে যাতে এই পানিটা এইদিকে। ওরে বাইরে, আপনি এমন এইটা 1 মিনিট, এইটা এখন জমার চিন্তা আপনি করলে হইব না। এটার উপরে রাব ঢালাই আছে অথবা পার্কিং টাইলস আছে। আপনি বর্তমানের হিসাব করেন কেন? প্লাস্টার করছেন, এটা প্লাস্টার ছাড়াই রাখতেন, কেন প্লাস্টার করলেন? তাহলে এই ছাদ আবার আপনি লেভেলিং করবেন না? কি মুরব্বী, এটা লেভেলিং কাজ আছে না? যে কোনো এক পাশে স্লোপ নামে দেয়, এটা তো মূল ছাদের। এটা তো আমার পার্মানেন্ট না, তাই না? পার্মানেন্ট হইছে পার্কিং টাইলস দিবেন না, রাব ঢালাই দিয়ে এদিকে স্লোপ নামাইবেন, না এদিকে স্লোপ নামাইবেন, না এদিকে নামাইবেন। ওগুলা আমাদের এলাকায় তো কেউ করে না। এক্সট্রা রাব ঢালাই, ওই যে আগে বলছে যে চিপিং দিয়ে একটা ঢালাই, এটা পানি ঢুকার কারণে, ওইটা যদি করে তাহলে মনে করেন একদিকে স্লোপ দিয়ে না ওটা দিতে পারে, কিন্তু ওইরকম কেউ করে না আমাদের এলাকায় এরকম। আর রিপ্লাই করে আর ঢালাই কেউ দেয় না, স্লোপ করে দেয় না। প্রথম যে ঢালাই ওই ঢালাই থাকে সারা জীবন। হ্যাঁ, আমি মানে এই ছাদের এই প্রথম শুনলাম যে ছাদ যেটা ঢালাই
ওইটাই থাকে ওইটাই থাকে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে বেশিরভাগ এরকম থাকে। হ্যাঁ, দিন কিন্তু পাল্টাইতেছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। না আমি আজ পর্যন্ত এরকম পাই নাই, হয়তো পার্কিং টাইলস করছে, নাইলে এটারে রাব ঢালাই দিয়ে ওদিকে একটা স্লোপ দুই ভাগে ভাগ করতে পারে। ভাই একটা কইছেন আপনি, ঠিক আছে, তবে একটা কথা হইলো কিতা জানেন, যেমন আমার আব্বা আলবাই, এ কিন্তু কারবার আলবাইতেই চিনবে, কিন্তু এর জন্য ট্যাট কার চালাইতে পারবে না। এটা হলো আমাদের গ্রাম অঞ্চলে এই যে যেটা বলছেন, এটার উপরে আপনি এই যে গ্যারান্টিটা দেওয়া হচ্ছে না, জি, এটা উঠে গেছে। হ্যাঁ, এটা ফলস দিছে, উঠে গেছে, এটা ফলস। এটা কি করা হয় জানেন, আমরা অনেক জায়গায় দেখছি সরকারি ভাবে সার ডালাই হওয়ার পরে বাদর দিন এই চিপাতরের ডালাই দিয়ে একবারে সারটা মিলিয়ে দেওয়া হয়। ওটার জলসাদ বলা। এটা করলে কি হবে জানেন, আমাদের গ্রাম অঞ্চলে চুনসুরকি দিয়ে। হ্যাঁ, কিন্তু গ্রাম অঞ্চলে এটা করলে কি হবে, বলবে নয়া কামলা আইছে। হ্যাঁ, তোর খেয়ে আমি গেছি, এটা নয়া কামলা আইছে, কইতে গেছি, এটা কোনা নিকছস, এগুলা বলে। মালিকের ক্ষতি করা ওই লাগে। যিনি করছে তিনি জীবনে বাড়ি করেন নাই, উনি এটার মর্ম বুঝতো না, এর কথাই আমার চললে হইব না। আমার এখন এনে এটা ফাউন্ডেশন বিল্ডিং, আগে টিন শীট ছিল সর্বোচ্চ, ওয়াল দিয়ে উপরে টিন, এখন হইছে একতলা, দোতলা, পাঁচতলা গ্রামের ভিতরে। 3 কোটি টাকার বাড়ি দেখে এলাম, 3 কোটি টাকার বাড়ি দেখে এলাম, কথা বুঝছেন নি, এই প্রত্যন্ত গ্রামের ভিতরে পানির উপরে। এখন আমি আপনাকে একটা বলি। আচ্ছা, এখন আরেকটু আমি বলি, এখানে 4 ইঞ্চি পাইপ দিয়ে দিবেন দেওয়া হবে প্রতিটাতে। আচ্ছা, আর একটা কথা বলি আমি, আপনার কথা কাটিলে লাস্ট ফিনিশিং একটা কথা বলি। মামায় তো অনেক টাকা খরচ করছেন, উনি আমার মামা যারা এই বিল্ডিং বানাইছেন, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথম আমরা লোকেরা যে সময় কাজ করে, যখন আমি এই পাইপের ফুলগুলা করে, তখন আমি উনি যে বলছিল আগে যে অটোমেটিক ওইটা দিতেছে, আমি কিন্তু ওয়াল ভাঙার মেশিন আছে, মেশিন হোল কাটার মেশিন, কিন্তু মেশিন কাজও লাগাই নাই, হাতে কাজ করিয়া দিচ্ছি। ঠিক আছে, এ ধরনের শক্ত, বুঝতে পারছেন? এখন এটা সমাধান একমাত্র যদি যে আপনি বলছেন 2-2.5 ইঞ্চি চিপিং লাগবে, ওইটা মাস্টলি লাগবে যদি বিল্ডিং টিকাইতে হয় মাস্টলি ওইটা লাগবে। এটা ছাড়া এই সাদাত কোনোদিন শান্তি পাইতে না। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো। ঠিক আছে, আটকে দাও কেটে গেলে বড় কথা না, কিন্তু সাদার যে টেম্পার আছে ওই টেম্পারের জন্য নিশ্চিত মুরব্বী, আমি এই লাইনে প্রায় কন্ট্রাক্টরি করি 20-22 বছর। এই লাইনে পোলাপাইন লাগতেছে, কিন্তু বয়স কিন্তু হয়ে গেছে অনেক। ঠিক আছে নি? আচ্ছা, আল্লাহ বহুত বিল্ডিং করাইছে, 10 তলা থেকে, টিন শেড থেকে সব, কিন্তু এই ফার্স্ট পাইলাম যে এটা এইভাবেই থাকবো। আরো আবার এখানে বিপজ্জনক, সিমেন্ট ঠিক মতো খাওয়ায় নাই, উর্বর আমার ছাদ, এই ছাদের প্রোটেকশন 100% যদি না দেয় তাহলে এই বিল্ডিং শেষ। এত সুন্দর করে ডিজাইন করছে, এটারে এত সুন্দর করে রং করবে, ফুটা থাকবে, ফুটা থাকতো না, এটা ফুটাটা সাদা হয়ে যাবে। ওইটা রুমে দেখছেন না, বাইকে ধুলা উঠতেছে, এই যে ওয়ালটা দেখছেন না, জি, এগুলো আমার হাতের করা 3 ইঞ্চি। এই দেখুন তো সুতায় আছে কিনা, আছে, এগুলো আমার হাতের কাজ। ঠিক আছে, কিন্তু আমি কেন আইছি, এই যে ভাই দেখেন, একটা জিনিস ভাই দেখাইলো, সরেন একটু, ক্যামেরাটা ভালো করে ধরো, একেবারে সুতা কারে কয়, মানে চোখ দিয়ে দেখলে মুরব্বী লাইনে 100 আছে ভাই। এই জন্য আপনারা, আপনি এদিক চান একটু ঘুরেন, এই জন্য আপনারা নিজে করছি, ধন্যবাদ, ভাল লাগলো। হ্যাঁ, এই কাজগুলো আমার হাতে না, আমি ওনাদেরকে যখন কাজ করে, আর একটা ঠিকাদার ছিল, আমি ডিজাইনের কাম তখন নেই, ওনাদেরকে বলছি যে এইভাবে করো, তারা এইগুলো বুঝতেই রাজি হয় না। আমি প্রায় সময় তারারে অনেক জিনিস কইছি, অনেক জনে বাদ পায়, কিন্তু দেখা যায় আব্বার উপরে ভাই, বাইর উপরে ভাই, বাইর উপরে ভাই, কিন্তু এরা কিচ্ছু জানে না। এখন আমার দেখা গেল মাতলে আর খাবার হয় না। এরকম অনেক মানুষ আছে যেগুলা বুঝাইয়া দেওয়ার বাদে, এখন বালা মানুষের মূল্য কখনো বাদ হয়, কিন্তু বাদ মানুষের মূল্য বালা হয় না। আমরা বালা করার পরে আপনাকে যদি আমি বলি, 1 মিনিট, আপনার কথাটাই আমি বলি, এই জগতে বালার দাম নাই, বাটপারের দাম আছে। যেতে মারি টেটুয়ে লয়ে যাইতারে, উল্টা পুল্টা বুঝ দিতারে, এতে সবার কাছে ভালো। আর যেতে ও সলিড কাজ করে, এটার মূল্য নেই। এই দেশের বর্তমান পরিস্থিতি এটা সত্য। এই যে আরেকটা জিনিস বাইরে কই, এই যে নিচে গার্ডওয়ালটা দেখছেন না, এটা 2 সাইড ফিনিশিং করা, যেরকম
ঠিক মতো করা হয় আমার কোনো ফুটি থাকে নাই, এটাতে কাজের সময় লাগে না লাগে না, এই সাইডটা আমার হাতে ফিনিশিং করা, এটাতে লাগবে না লাগবে না। কিন্তু অনেকগুলো আছে এখানে প্রায় 6 জন মিস্ত্রি কাজ করছে, 60 ঠিকাদারি। কিন্তু আমি সর্বপ্রথম ডিজাইনে আসি, তারপরে উনার লগে আমার মিল মহব্বত হয়, আমি অনেক কিছু কাজ আমার হাতে করি যেগুলা আমি নিজে হাতে করছি। এখন কত হইলো 60 জনের কাম 1 লাখান, কিন্তু মূলত কত হইলো যখন আমার আব্বা আমাকে ছোট থেকে বড় করে, তখন যদি আমাকে ঠিক মতো শাসন না করে পরবর্তীতে শাসন করতে পারবে না। সুন্দর কথা বলছেন। আচ্ছা এইটা এইটা উপরে কি ইট উঠানো আলাদা? হ্যাঁ, একটা ইট আছে, সেটা আস্তর করাই আছে। তার মানে এখানে ঢালাই কত 7 ইঞ্চি খাওয়াইছেন? না আমি না, এটা অন্য 7 ইঞ্চি এইরকম। হ্যাঁ হ্যাঁ, কেন দিছে? ট্যাঙ্কির লেগে? না ট্যাঙ্কির লাগি, হ্যাঁ এটা ট্যাঙ্কির সাথে, কিন্তু এখানে ট্যাঙ্কি বসবে ওখানে। এখানে না, ওখানের উপরে বাইরে ওই ট্যাঙ্কির মাঝে ছায়া লাগার জন্য ওটা আমি নিজে করে দিছি। আচ্ছা আচ্ছা, ওইটার নিচে হবে ট্যাঙ্কি। কিন্তু এই ট্যাঙ্কির নিচে, এই ট্যাঙ্কির নিচে আমি 3 ইঞ্চি করে সারা ডালাই দেই, রড ফালাইয়া দেওয়ার পরে ফিনিশিং করেছি সিমেন্ট মাটি দিয়া, যাতে ট্যাঙ্কিটা থাকলে ওখানে পানি জমলে যাতে সাথে এফেক্ট না হয়, এটা আমি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটার উপরে। কিন্তু এটা ঢালাই অতিরিক্ত দিয়ে লোড ফালাইছে না, এই যে 6 ইঞ্চি। 6 ইঞ্চি হয়েছে গেট বিম সারা 7 স্ল্যাব 7। অবশ্যই